Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you all? I hope all are safe, all are cool and dandy. Alhamdulillah, can't complain about myself. Everything is going much better. So today we're going to learn a very special thing about spoken English. And you know that who are the native speaker, they often speak differently like us. So that's why if you want to be a very good speaker, or if you want to learn English language like a native speaker, I'm sure this video will help you a lot to improve your English sound like a native. So without further delay, let's get the ball rolling. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অত্যন্ত চমৎকার একটা বিষয় জানতে যাচ্ছি। এখন চমৎকার বিষয় আমরা শিখতে যাচ্ছি, যেটা আমাদের এই লেসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ফোনেটিকের যে লেসনগুলো করে যাচ্ছি, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই লেসনগুলো। চলুন আমরা শিখে নিই। আজকে আমরা লেসন 5-এ শিখব সেন্টেন্স স্ট্রেস। Sentence stress. Sentence stress, this is really interesting and important topic for phonetic and to improve your sound like a native speaker. Okay, so hopefully এই ক্লাসটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এই লেসনের মাধ্যমে আমরা এত সুন্দর কিছু ইনফরমেশন জানতে যাচ্ছি যেগুলো আমাদের সাউন্ডটাকে আরো সুন্দর করে তুলবে। যেমন আমরা সাউন্ড শেখার জন্য আমরা আইপিএ করেছি, অ্যাসপিরেটেড সাউন্ড করেছি, চাঙ্কিং করেছি। আজকে আমরা করব সেন্টেন্স স্ট্রেস, অর্থাৎ গত ক্লাস আমরা চাঙ্কিং করেছিলাম, অর্থাৎ কোথায় থামতে হবে কোথায় থামা যাবে না এই বিষয়টা। আজকে আমরা শিখবো সেন্টেন্স স্ট্রেস, অর্থাৎ সেন্টেন্স স্ট্রেস কি। দেখেন আমরা এখানে দেখে নিই সেন্টেন্স স্ট্রেসটা আসলে কি, বা এটা সম্পর্কে আমরা কতটা অবগত রয়েছি এবং এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধু, একটু দেখেন হোয়াট ইজ সেন্টেন্স স্ট্রেস। আসলে সেন্টেন্স স্ট্রেসটা কি? সেন্টেন্স অর্থ বাক্য, আমরা সবাই জানি সেন্টেন্স অর্থ কি। সেন্টেন্স অর্থ বাক্য, আর স্ট্রেস শব্দের অর্থ হচ্ছে জোর দেওয়া বা চাপ দেওয়া। জোর দেওয়া বা চাপ দেওয়া। দেখেন নেটিভ স্পিকারদের যখন আপনি কথাগুলো শুনবেন বা তাদের কথাগুলো যখন আপনি স্পিচগুলো একটু অনুধাবন করার চেষ্টা করবেন বা তাদের মতো করে বলার চেষ্টা করবেন, দেখবেন তারা কখনো আপনার হচ্ছে একই লেভেলের সেন্টেন্সটা বলে না। তারা দেখবেন অনেক সময় কোনো একটা ওয়ার্ড একটু জোর দিয়ে বলে, আবার একটু আস্তে বলে, আবার একটু জোর দিয়ে বলে, আবার আস্তে বলে, এরকম কিন্তু হয়। যেমন মনে করেন আমরা বিশ্ববিদ্যালয় শব্দটাকে বাংলায় কি ইংরেজিতে কি বলি? আমরা বলি ইউনিভার্সিটি, তাই না? আমরা বলি ইউনিভার্সিটি, বাট নেটিভ স্পিকার এটাকে বলছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। ওকে, এরকম ভাবে একটা উঠছে নামছে। সো এইরকম যে বিষয়টা আছে, কোনোটা উঠবে নামবে, কোনোটার উপরে জোর দেওয়া, কোনোটা জোর দেওয়া যাবে না, এইরকম ভাবে কিন্তু তারা কথা বলে, রাইট? সো এই জন্য তাদের মতো করে আমাদের কথা বলতে গেলে সেন্টেন্স স্ট্রেসটা আমাদের অনেক হেল্প করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেটাই আজকে দেখব। সুতরাং সেন্টেন্স স্ট্রেস হলো বাক্যে চাপ দেওয়া বা জোর দেওয়া, বাক্যে চাপ দেওয়া বা জোর দেওয়া। বাট এখানে সেন্টেন্স স্ট্রেসটা মানে হলো বাক্যে চাপ দেওয়া, কিন্তু আমরা এখানে বাক্যে চাপ দিব না, আমরা ওই বাক্যের শব্দগুলোর উপরে চাপ দেব। অর্থাৎ কোনো শব্দের উপর একটু জোরে বলতে হবে, অর্থাৎ আরো শুদ্ধভাবে বা আরো বাংলা যদি বলতে চাই, তাহলে একটা বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ থাকে, অনেকগুলো শব্দ নিয়ে কিন্তু একটা বাক্য গঠিত হয়, তাই না? সো ওই বাক্যের মধ্যে কয়েকটা শব্দকে আমাকে জোর দিয়ে বলতে হবে, আবার কোনোটা জোর দেওয়া যাবে না। ওকে, সো আমাদেরকে শিখতে হবে কোনটায় আমরা জোর দিব। স্ট্রেস মানে হচ্ছে জোর দেওয়া বা চাপ দেওয়া। সুতরাং আমি যেই শব্দের উপরে চাপ দিব বা জোর দিয়ে বলবো বাক্যটাকে, ওই শব্দটাকে বাক্যের, তাহলে আমার সাউন্ডটা নেটিভদের মতো শোনাবে। এই জন্য আমাদেরকে সেন্টেন্স স্ট্রেস শিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সেন্টেন্সের ওয়ার্ডের উপরে জোর দিব। কেমন? ওয়াই ইজ সেন্টেন্স স্ট্রেস ইম্পর্টেন্ট, ওয়াই ইজ ইট নেসেসারি। এটা আসলে গুরুত্বপূর্ণ কেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জন্যই গুরুত্বপূর্ণ। দেখবেন নেটিভ অনেক সময় কিছু বাদ দিয়ে বলে, আবার কিছু জোর দিয়ে বলে। সো সেন্টেন্স স্ট্রেসে আমরা আজকে জোর দেওয়াটা শিখব, এবং কোন শব্দটা জোর দিতে হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো যে কোন কোন শব্দের উপরে আমাদেরকে জোর দিতে হবে আর কোনটার উপর জোর দিব না। কোনটার উপর জোর দিব না এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্টটা হলো কোন শব্দের উপরে আমাকে জোর দিতে হবে। এটা জানলে আর কিছু লাগবে না, কারণ আমাদেরকে স্ট্রেসটা দিতে হবে। কেমন? আচ্ছা, চলুন তাহলে দেখে নিই আমাদেরকে কোন কোন শব্দের উপরে জোর দিতে হবে একটা বাক্যের মধ্যে। দেখেন সেন্টেন্স স্ট্রেস রুলসগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, একটা মাত্র রুলস। অর্থাৎ এই যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন দেখেন প্রথমে হচ্ছে নাউন, প্রথমে হচ্ছে নাউন, অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি আমরা একটা নাউন পাই, নাউন মানে হচ্ছে নাম, আমরা সবাই জানি। সো নাউন যদি আমরা পাই, ওই নাউনটার উপরে আমরা একটু জোর দেব। ওকে, ওই নাউনটাকে একটু আমরা জোর দেবো, অর্থাৎ খুব জোরে বলতে হবে এমনটা না, স্বাভাবিক বাক্য যেটা বলছি সেটার থেকে একটু জোর দিয়ে বললে সাউন্ডটা সুন্দর হয়ে যাবে। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ।
এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওই বাক্যের মধ্যে যদি আমরা একটা অ্যাডজেক্টিভ পাই তাহলে ওই অ্যাডজেক্টিভটাকে কি করবো আমরা একটু জোর দিয়ে বলবো, কেমন, অর্থাৎ নাউনের মতো করে একটু জোর দিয়ে বলবো। এরপর দেখেন মেইন ভার্ব, ওই বাক্যে অবশ্যই একটা মেইন ভার্ব থাকবে, ওই মেইন ভার্বটার উপর আমরা একটু জোর দিয়ে বলবো। এরপর দেখেন নেগেটিভ ওয়ার্ডস, অর্থাৎ ওই বাক্যের মধ্যে যদি একাধিক নেগেটিভ ওয়ার্ড থাকে বা যদি একটাও থাকে, ওকে আমরা এখানে এসটা মনে করেন বাদ দিলাম। ওই বাক্যে যদি একটা নেগেটিভ ওয়ার্ড অর্থাৎ যে কোনো নেগেটিভ ওয়ার্ড আমরা পেলে আমরা সেটার উপরে একটু জোর দিয়ে বলবো, ঠিক আছে। এরপরে ডাব্লিউএস ওয়ার্ড, অর্থাৎ ওই বাক্যের মধ্যে যদি একটা ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে আমরা সেটার উপর জোর দিব। এখন হয়তো অনেকেই আমরা বুঝতে পারি যে এগুলো তো আমরা চিনি না, অর্থাৎ পার্টস অফ স্পিচ তো আমরা ভালো করে পড়ি নাই। আসলে এখন আমাদের একটু লাগবে পার্টস অফ স্পিচটা, কারণ আপনাকে শব্দটাকে চিনতে হবে, অর্থাৎ নামটা তো পরিচয়টা জানতে হবে। নাউন আমরা সবাই জানি, যেটাকে কোনো কিছুকে নাম বলে। অ্যাডজেক্টিভ কি, দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, পরিমাণ, এগুলো যেগুলো দিয়ে বোঝা আমরা সেগুলোকে বলতে পারি অ্যাডজেক্টিভ। এবার মেইন ভার্ব, ওই বাক্যের মধ্যে যেই কাজটা সম্পাদন হচ্ছে সেটা মেইন ভার্ব। এরপরে দেখেন নেগেটিভ ওয়ার্ড, সবাই আমরা চিনি, একটা নট যুক্ত থাকবে, রাইট। আচ্ছা, এর অর্থাৎ নো যুক্ত থাকবে বা না বোধক থাকবে একটা ওয়ার্ড দিয়ে, সেটাকে আমরা নেগেটিভ ওয়ার্ড বলবো। এরপর হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, অর্থাৎ ওই বাক্যের ডাব্লিউএস যুক্ত যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমরা জানবো, অর্থাৎ হাউ, তারপর হচ্ছে হোয়াট, হুইচ, ওয়েন, ওয়ার, এই যে বিষয় ডাব্লিউএস ওয়ার্ডগুলো আছে আমরা সবাই চিনি। এই বিষয়গুলো আমরা আপাতত মোটামুটি, এখনও আরও কয়েকটা আছে সেগুলো আমাদের জানার প্রয়োজন নেই, আপাতত আমরা এতটুকু জানি। এই কয়েকটা বিষয় যদি আমরা পাই বাক্যের মধ্যে, আমরা জাস্ট এতটুকু প্রাথমিক লেভেলে আমরা এই ওয়ার্ডগুলো পেলে আমরা বাক্যের মধ্যে কি করব, প্রোনাউন্স ক্লিয়ারলি, এটাকে একটু সুন্দরভাবে শুদ্ধভাবে প্রোনাউন্স করতে হবে, ক্লিয়ারলি প্রোনাউন্স করতে হবে, অ্যান্ড পুট স্ট্রেস, একটু ধাক্কা দিতে হবে বা একটু জোর দিয়ে বলতে হবে, সাউন্ডটাকে ক্লিয়ারলি উচ্চারণ করতে হবে এবং একটু স্ট্রেস দিয়ে বলতে হবে, তাহলে বাক্যটা ন্যাচারাল শোনাবে বা নেটিভদের মতো করে শোনাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সেন্টেন্স স্ট্রেস করতে হলে উপরের 5টা বিষয় আয়ত্ত করতে হবে এবং বাক্যের মধ্যে 5টা ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ড পেলে বাক্যের মধ্যে এই 5টা ওয়ার্ডের, সব বাক্যে যে 5টা ওয়ার্ড থাকবে দিস ইজ নট লাইক দ্যাট, আবার কোনো বাক্যে 5টা ওয়ার্ডও থাকতে পারে, আবার কোনোটা 2টাই থাকতে পারে, কোনোটা একটা থাকতে পারে, আবার নাও থাকতে পারে, ঠিক আছে। না থাকতে পারে বলতে মেইন ভার্ব তো থাকবেই, মেইন ভার্বটা থাকবে, নেগেটিভ ওয়ার্ড না থাকতে পারে, অ্যাডজেক্টিভ না থাকতে পারে, নাউন না থাকতে পারে, নাউন থাকতেই পারে। সো এইটা কিন্তু আমরা পাচ্ছি সব সময়, তাই না? অর্থাৎ কোনো বাক্যের মধ্যে এই 5টার যে কোনো একটা যদি আমরা পাই, ওইটাকে একটু আমরা স্ট্রেস দিয়ে বলবো, অর্থাৎ একটু জোর দিয়ে বলবো, তাহলে সাউন্ডটা শুনতে ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা দেখে নেই, একটু আমরা প্র্যাকটিসে চলে যাই, কেমন? একটু প্র্যাকটিস করলে আমরা বিষয়টাকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখেন এখানে আমরা 2টা বাক্য দিয়েছি, আপনাদের বোঝার ক্ষেত্রে 2টা বাক্য দিয়েছি, এই 2টা বাক্যের মাধ্যমে আমরা একটু প্র্যাকটিসটা বা রুলসটা একটু অ্যাপ্লাই করব। দেখেন সচরাচর যে বাক্যটা দিয়ে আপনাদের করাচ্ছি সেই বাক্যটা আমি দিয়েছি, there is no alternative way of learning correct English without phonetics, অর্থাৎ ফোনেটিক ছাড়া অন্য কোনো অল্টারনেটিভ কোনো ওয়ে নাই লার্নিং কারেক্ট ইংলিশ শেখার জন্য। ফোনেটিক্স ছাড়া আপনি শুদ্ধভাবে করতে পারবেন না, ইটস কোয়াইট ইম্পসিবল। কেউ যদি মনে করে যে আমি ফোনেটিক্স শিখবো না কিন্তু শুদ্ধ উচ্চারণ শিখবো, ইটস কোয়াইট ইম্পসিবল, অসম্ভব, আপনি পারবেন না। ফোনেটিক না জানলে আপনি উচ্চারণ শিখতে পারবেন। দেখেন বাংলাদেশের মানুষ এর জন্যই আমাদের উচ্চারণগুলো শুদ্ধ হয় না বা সুন্দর পারি না আমরা, কারণ ফোনেটিক শেখানোর মতো প্রতিষ্ঠান বা ফোনেটিক শেখানোর মতো মানুষ আমাদের বাংলাদেশে হাতে গোনা। সুতরাং এইগুলো আমাদেরকে জানতে হবে, জেনে স্টুডেন্টদেরকে শেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আমি হ্যাভ টু হেল্প ইউ, উই আর হ্যাভ টু হেল্প ইউ, অ্যাজ আই অলওয়েজ সে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, সো চলুন তাহলে আমরা দেখে নেই কোন কোন শব্দগুলোর উপর আমাদেরকে জোর দিতে হবে। এখানে আমাদেরকে দেখেন এই যে বাক্য দেয়ারস মানে হচ্ছে দেয়ার ইজ, ওকে, দেয়ার ইজ কে আমরা দেয়ার ইজ কে আমরা কন্ট্রাকশন করেছি দেয়ারস, ওকে, দেয়ারস করেছি, কেমন, দেয়ার ইজ নো। দেখেন নোটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড, আমরা নোটাকে এখানে কি করব, নোটাকে আমরা এখানে স্ট্রেস দিব, ওকে, নোট আমাদের এখানে নেগেটিভ ওয়ার্ড। এরপর দেখেন অল্টারনেটিভ হচ্ছে আমাদের এখানে কি অ্যাডজেক্টিভ, অল্টারনেটিভ। আচ্ছা, এখানে আমাদের অল্টারনেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে মেইন ভার্ব হচ্ছে ওয়েটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, তারপরে দেয়ার ইজ নো, এই নোটাকে আমরা একটু জোর দিব, অল্টারনেটিভকে আমরা একটু জোর দিব, ওয়েটাকে একটু জোর দিব, অফ লার্নিং এ জোর দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারেক্টটা কি এখানে অ্যাডজেক্টিভ, কারেক্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপর এটাকে আমরা একটু জোর দিব। এরপর হচ্ছে ইংলিশটা হচ্ছে নাউন, কোনো নাম বোঝানোর ক্ষেত্রে নাউন, ইংলিশটা আমরা একটু জোর দিব, ওকে। এরপরে ফোনেটিক্সটা হচ্ছে একটা নাউন। সুতরাং এই যে 6টা বিষয়ের উপর আমরা একটু জোর দিয়ে বলবো বাক্যটাকে। যেমন দেখেন দেয়ারস, স্বাভাবিক, নো, একটু জোর দিলাম, দেয়ারস নো অল্টারনেটিভ ওয়ে
there অথবা আমি there's না বলে আমি there is ই বললাম সাপোজ মনে করেন there is no alternative way of learning correct English without phonetics. There is no alternative way of learning correct English without phonetics. Phonetics একটু জোর দিয়ে বলতে হবে কেমন? তাহলে দেখেন আপনার সাউন্ডটা সুন্দর শোনাবে। আপনি যদি এভাবে বলেন there is no alternative way of learning correct English without phonetics, শুনতে কেমন লাগছে? There is no alternative way of learning correct English without phonetics, শুনতে কেমন লাগছে? There is no alternative way of learning correct English without phonetics, এটা শুনতে কেমন লাগছে? আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী বন্ধু। এজন্য আমাদেরকে নেটিভদের মতো করে বলতে হলে এই বিষয়গুলো পারফেক্টলি জানতে হবে, সঠিকভাবে জানতে হবে, তাহলে আমরা নেটিভদের মতো করে বলতে পারবো। এরপর দেখেন আমাদের আরো একটা এক্সাম্পল রয়েছে, শি ইজ আ বিউটিফুল গার্ল অ্যান্ড এভরিবডি লাইকস হার। এখানে বিউটিফুলটা হয় অ্যাডজেক্টিভ, গার্লস হচ্ছে নাউন, লাইকস হচ্ছে আমাদের এখানে ভার্ব। ওকে, তাহলে আমরা কি করব? শি ইজ আ বিউটিফুল গার্ল অ্যান্ড এভরিবডি লাইকস হার। যে দেখবেন আমরা যখন ক্রিকেটের কমেন্ট্রি দেখি তখন কিন্তু নেটিভ স্পিকার অস্ট্রেলিয়ান কিছু আছে, ইংল্যান্ডের কিছু ধারাভাষ্যকার রয়েছে। ওকে, তাদের ভাষ্যকারগুলো আপনি শুনলে বুঝতে পারবেন তারা কেমনভাবে বলে। ওকে, তাদের ভাষ্যকার শুনলে বা তাদের কমেন্ট্রি শুনলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্যটা কি। তাহলে আমরা কি করব? শি ইজ আ বিউটিফুল গার্ল অ্যান্ড এভরিবডি লাইকস হার। ওকে, শি ইজ এ বিউটিফুল গার্ল এন্ড এভরিবডি লাইকস হার, এটা শুনতে কেমন লাগে আর এটা শুনতে কেমন লাগে? শি ইজ এ বিউটিফুল গার্ল এন্ড এভরিবডি লাইকস হার, একটু জোর দিয়ে বলতে হবে। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় মনে হচ্ছে যে আসলে এত কিছু কি মনে রাখা যায়? এত তো মনে রাখা যায় না। এখানে আমরা একটু কি করব, কোনোটা যাবে সিম্পল, কোনোটা উঠবে, কোনোটা আবার নেমে চলে যাবে, আবার উঠবে, আবার নেমে চলে যাবে, এটাকে বলবো আমরা স্ট্রেস, আর সিম্পল সোজা চলে যাবে। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে একটু বাক্যগুলো সুন্দর করে বলার চেষ্টা করতে হবে। এখন আপনি বলতে পারেন স্যার এত কিছুকে মনে রাখা যায়? এত মনে রেখে তো এমনিতে ইংরেজিতে কথাই বলতে পারি না, আবার এত রুলস মনে রেখে ইংরেজিতে কথা বলা যায়? অবশ্যই যায়, কেন পারবেন না? আপনিও তো পারবেন। আপনার আমার মতো তো অনেক মানুষ আছেন তারা পারছে, তারা পারলে আপনি কেন পারবেন না? আপনি যখন প্রথম বীজগণিতের অঙ্ক দেখেছিলেন তখন কিন্তু আপনার কাছে মনে হয় না যে এই বীজগণিতের এই অঙ্কগুলো আমার দ্বারা করা সম্ভব। এই কস থেটা, ট্যান থেটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কিউ প্লাস বি কিউ, এই যে সূত্রগুলো, এত সূত্র মুখস্থ করে ম্যাথ করা কি পসিবল? ইটস কোয়াইট ইম্পসিবল। আমি পারবো না। যারা সায়েন্সে পড়তেন তাদের যে সায়েন্সের সাবজেক্টগুলো রয়েছে সেগুলো দেখে কি মনে হয়েছিল আপনি পারবেন? তখন কিন্তু মনে হয় নাই। যারা কমার্সের ছাত্র ছিলেন তাদের ওই যে হিসাব বিজ্ঞানের অঙ্ক দেখে, এক গড়া দু গড়া যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখে আপনার কাছে কি মনে হয়েছিল পারবেন আপনি? তখন কিন্তু মনে হয় নাই, কিন্তু আপনি পেরেছেন, রাইট? কারণ আপনি কঠোর পরিশ্রম করেছেন, আপনি পেরেছেন, প্র্যাকটিস করেছেন, তাই পেরেছেন। এটাও কিন্তু এক ধরনের সায়েন্স, এটাও এক ধরনের স্বপ্ন, এটাও সাধনা। এটার উপরে ওয়ার্ক করতে হবে। এমনি এমনি কোনো জিনিস আসে না, একটা বিষয় মাথায় রাখতে হবে। আপনি মনে করছেন যে ইংরেজি শিখে ফেলবো, নো, দিস ইজ নট লাইক দ্যাট। এটা যদি এতটাই সহজ হতো বাংলাদেশের প্রতিটা মানুষ ইংরেজিতে কথা বলতে পারতো, তাই না? বাট এটা কিন্তু এতটা সিম্পল না, এতটা সহজ জিনিস না। এটার উপরে একটা সাধনা, এর উপরে ওয়ার্ক করতে হয়, কাজ করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়, সাধনা করতে হয়, তারপরে এটা আসে। সুতরাং আপনার যদি সত্যি সেই মন মানসিকতা থাকে যে আমি ইংরেজি শিখবো এবং নেটিভদের মতো করেই শিখবো, it's really possible because Let's Speak English book is always with you and I'm always with you. Don't worry about that. See you the next lesson. Let's keep practicing as well. Inshallah. See you the next lesson. Assalamu alaikum wa rahmatullah.